মে মাসে বিজেপির সরকার এলে যোগী আদিত্যনাথজির মতো ওই জিহাদির বাচ্চাকে লঙ্কা শুকনো লঙ্কা জ্বালিয়ে ধোঁয়া সামনে যে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের হুমায়ুন কবির মহাশয় চাবিটা ওনার হাতেই থাকবে সরকারের। হুমায়ুন কবির 50টা সিট তো জিতবেই, এবং জিততে না পারলে হারানোর মতন ক্ষমতাও আছে। হুমায়ুন কবির তো 50টা সিট জিতবেই এবং জিততে না পারলেও হারানোর মতন ক্ষমতাও আছে। আর আমাদের রাজ্যে সিপিএম এবং অথবা কংগ্রেস এরা হচ্ছে ইটারম্যান পার্টি, এরা পঞ্চায়েত ভিত্তিক দল, 2-4টে মেম্বার হবে, কিন্তু ওই এমএলএ এমপি ওদের হবে না। এবং সেলিম সাহেব এবং কংগ্রেস যে ঘ্যাম দেখাচ্ছে, ওই সব ঘ্যামে হুমায়ুন সাহেব পুরা করে না। মিম পার্টি এবং নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন সাহেব যদি 3 পার্টি জোট হয়, আশা করি আমাদের একটা ভালো জায়গায় যাবে আর কি। হ্যাঁ, সে তো অবশ্যই। আমাদের মুসলিমদের যে ঐক্যবদ্ধ, আমাদের দিদি যে মুসলিমদের ভোট নিয়ে যে সরকারে বসে, এবার আর সেটা হবে না। ওর বাড়া ভাতে ছাই হুমায়ুন কবির সাহেব একেবারে। আপনারা ফুল সমর্থন করছেন? অবশ্যই, 100 মধ্যে 100। এবং আমরা প্রত্যেক কালীগঞ্জে প্রত্যেকটা বুথে আমরা এজেন্ট দেব, এবং আমরা এই গ্রামে আশা করি আমরা 60টা বুথের জায়গায় 5টা বুথে আমরা লিড দেব, বিপুল ভোটে লিড দেব। কিন্তু যারা পুরনো তৃণমূলের নেতাকর্মীরা বসেছিল, তারা আবার হুমায়ুনকে দেখে আবার কোমর বেঁধে। দেখুন, তৃণমূলের কোনো নেতাকর্মী নেই, এগুলো হচ্ছে চাকর বাকর। ওদের কোনো নেতাকর্মী নেই, দলের কোনো আদর্শ নেই, কোনো ডিসিপ্লিন নেই। এবং তৃতীয়বার যেটি মমতা সরকার আসে, জনগণের একটা লাভ, চাকরি চুরি হবে, কারখানা হবে না, শিক্ষা চুরি হবে, হসপিটাল চুরি হবে, এবং দিনের পর দিন আর্যকর ঘটবে। এইগুলো নিয়ে মানুষ আনন্দ করবে। এবং মমতা ব্যানার্জি হচ্ছে পলিটিক্যাল ম্যানেজার, শিল্পপতিদের ম্যানেজার। উনি তো গরিব মানুষের কোনো কাজ করেনি। ওই খয়রাতি করে দেশ কোনোদিন এগিয়ে যায় না। আমাদের দরকার শিক্ষা, স্বাস্থ্য। উনি 90% এসআইআর হয়ে যাওয়ার পর উনি যাচ্ছে সুপ্রিম কোর্টে। ওই আরজিকর নিয়ে গেল না সুপ্রিম কোর্টে? আরজিকর নিয়ে গেল না কেন? যখন ওয়াকফ বোর্ড নিয়ে যখন বিল পাস হচ্ছে, তখন উনি গেল না কেন? যখন এনআরসি যখন পাস হচ্ছে, ওনার 11টা এমপি, তখন ওনাদের শরীর খারাপ। কেউ দীঘায় ঘুরতে গেছে, কেউ সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছে, কেউ বিয়ে বাড়িতে ভোজ খেতে গিয়েছে। এই তো ওদের কারবার। সবদিকে তৃণমূলের জঘন্য এমপি হচ্ছে মহিলা এমপিরা, মহিলা এমএলএরা। আরজিকর নিয়ে যখন ঘটনা ঘটলো, মহিলা এমএলএরা কেন রাস্তায় বার হলো না? মহিলা এমপিরা কেন রাস্তায় বার হলো না? তাদের তো হওয়া উচিত ছিল। তাদের কি ঘরে মা বোন নেই? তারা প্রকৃত মহিলা নয়। কিন্তু তৃণমূলের একাধিক নেতৃত্ব তারা বলছেন যে যতই করে আমরা জিতবো আমরা। দেখো, তৃণমূলের কোনো নেতৃত্ব নেই, এগুলো শিল্পপতিদের নেতৃত্ব। তৃণমূলের কোনো নেতৃত্ব নেই, এগুলো শিল্পপতিদের পলিটিক্যাল ম্যানেজার। এরা কর্মচারী, শিল্পপতিদের কর্মচারী এক কথায়। ইলেকট্রন বন্ডে তো টাকা নিয়েছে, 367টা কোম্পানির সঙ্গে টাকা নিয়েছে, শ্যাম্পু কোম্পানির সঙ্গে টাকা নিয়েছে, সব থেকে বেশি টাকা নিয়েছে বিদ্যুৎ কোম্পানির সঙ্গে। কিন্তু এই রাজ্য সরকারের যে কবার ক্ষমতা এসেছে, অনেকে মন্তব্য করছে যে রাজ্য সরকার মানে চুরি করে ক্ষমতা এসেছে। তাহলে শেষবারে কি আবারও কি চুরি করে ক্ষমতায় কি আসবে? না, ওই চুরিটা করবে কোথায়? চুরিটা করবে কোথায়? যারা দিদিকে ক্ষমতায় নিয়ে চলে তারাই তো নামাবে, সেটা মুসলিম, একমাত্র মুসলিমরা। এবং সেটা হুমায়ুন বাবুর কবজায় এখন বর্তমানে। ভোট আসলে যে মুসলিমদের সাথে কেন মমতা বন্দ্যোপাধ্যায় খেলে? মমতা ব্যানার্জি এগুলো তো নাটক করে। উনি তো বেকারদের 1,500 টাকা দিল, মহিলাদের 500 টাকা দিল, তা ইমাম ভাতার সে বাড়ালো না কেন? 60 বছর পর যে বৃদ্ধ মা বাবারা আছে ঘরে বসে, তাদের 2 টাকা বাড়ালো না কেন? তাদের তো টাকা বাড়ায়নি। তাহলে বয়স্ক মহিলা এবং বয়স্ক পুরুষদের কাছ থেকে আমরা যাব যে তোমাদের বেতন বাড়ায়নি, তোমরা ভোটটা কেন দিবা তাকে? এবং আমরা তো এই যে 26,000 যে চাকরি গেল, তাদের পরিবারের কাছে আমরা তো যাবো তো, যে আবারও তোমরা চাকরি পাবা না, তোমাদেরকে এরকম করে রাখবে। এটা কি ভোট ধরা কৌশল? হ্যাঁ, এটা ভোটের কৌশল। উনি যে হয়তো 2-10 দিনের মধ্যে হয়তো আবারও বলতে পারে যে আবার আমি পরীক্ষা নেব, দিয়ে আবার ভোট কোটা টানার জন্য, কিন্তু বাস্তবে চাকরি দেবে না। কিন্তু অনেক শুভেন্দু অধিকারী বলছে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার 5,000 টাকা। দেখুন, শুভেন্দু অধিকারের কথাটা আমি বলছি হ্যাঁ সত্য। তার ম্যানেজার মোদিবাবু 15 লক্ষ টাকা তো দেওয়ার কথা, দিল কই? আবার বছরে 2 কোটি টাকা চাকরি, 2 কোটি চাকরি, সেটাকে বললো কি জুমলা। ও ভোটের প্রচারে ওগুলো বলতে হয়। দিল্লিতে বলেছিল। যেভাবে বলছে হিন্দু হিন্দু এক হও, তা উনি হিন্দু যদি 5 বার বলে, আমার হুমায়ুন ভাই 10 বার বলবে মুসলিম। ঠিক আছে, উনি বলুক না। এটা কি পলিটিক্যাল রাজনীতি? হ্যাঁ, এটা বলে উনি হিন্দুদেরকে বলছে আর কি। তা হিন্দুরা কি ওনার কথা কি ওটা বসা করে না? হ্যাঁ, উস্কানি দিচ্ছে। হিন্দুরা তো আমার, দেখুন, হিন্দু ভাইরা তো আর শুভেন্দুর কথায় ওটা বসা করে না, আর শুভেন্দুর কথায় প্রদীপও জ্বলে না। সে কি বললো না বললো আমাদের কোনো যায় আসে না তো। কোথায় কি হিন্দুরা এক হবে বলে মনে হচ্ছে? তা শুভেন্দু একটা জনসভা করে দেখাক না কেন হুমায়ুন বাবুর মতন? না, আপনি কি মনে করছেন যে হিন্দু
এবং উগ্র হিন্দুত্ববাদী, এই দুটো কি এক? কারণ এই এলাকার আমরা কিছু হিন্দু মহিলাদের সঙ্গে আমরা কথা বললাম, তারা বলছেন না হুমায়ুন কবিরকে আমরা টিভির পর্দায় দেখেছি, আমরা কালকে যাব হুমায়ুন কবিরকে দেখবো, এবং হুমায়ুন কবির যদি প্যাট দেয় আমরা হিন্দু মানুষ তাকে ভোট দেবো। একমত, ওনাদের সঙ্গে আমি একমত, ওনারা সত্য কথাটা বলেছে। কেননা জিওপি জনতা উন্নয়ন পার্টি, মানে আমরা সেকুলার পার্টি, তো আমরা ধর্ম নিরপেক্ষ পার্টি। তৃণমূল তার ধর্ম নিরপেক্ষ নয়, উনি হচ্ছে বিজেপির হয়েছে সঙ্গী, উনি বিজেপির সঙ্গে জোট করেছে, এনডিএর সঙ্গে যে ছিল ফুল পেটিছে, অটল বিহারী বাজপেয়ীকে বাড়িতে নিয়ে এসছে, মাংস খাইয়েছে, আম খাইয়েছে, মোদিবাবুকে শাল দান করছে। ওনার নাটক তো মানুষ ধরে ফেলেছে। এবং পশ্চিমবাংলায় একটাই স্লোগানে উঠেছে যে বেগম হটাও রাজ্য বাঁচাও। সামনে 2026 বিধানসভা নির্বাচন, সকলে তৃণমূল অর্থাৎ বিজেপি বিরোধী জোটে আসতে চলেছে, জোট নিয়ে কিন্তু এখন ধোঁয়াশা। আপনি সাধারণ মানুষ হিসেবে কি মনে করেন, জোট করলে কি সরকার কি পরিবর্তন হবে 26? দেখো, জোট নিয়ে বলতে জোটটা আমরা কার সঙ্গে করব? বামফ্রন্টের যে শরিক দলগুলো আছে তাদের কি, তাদের তো সাইনবোর্ড ছাড়া কিছু নেই। পরাগ বলার আরএসপি, সিপিআই, তাদের শুধু নামটা আছে। সিপিএম তাদের 34 বছর শাসন দেখেছে, লাল ফেটটি কালো ফেটটি তাদের তো দেখেছে। সিঙ্গুর নন্দীগ্রামে 80 বছর বৃদ্ধ মা বাবার বুকে লাথি মেরেছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে, মেয়ের সামনে মাকে ধর্ষণ করেছে, এ হচ্ছে সিপিএম। এবং 77 সালে জ্যোতি বসু বেতার ভাষণে বলেছিল যে জাল যার খাল তার, নাঙল যার জমি তার। সেই সিপিএম চাষিদের বুকে লাথি মেরেছে, জমি কেড়ে নিয়েছে, জাল কেড়ে নিয়েছে। সিপিএম তো বামপন্থী দল নয়, বলে সিপিএম তো বামপন্থী দল নয়, ওরা মুখোশধারী বামপন্থী। জোট করলে কি সরকার পরিবর্তন হবে? দেখুন, জোটের প্রয়োজন নেই। আমাদের হুমায়ুন সাহেব এবং নওশাদ ভাই এবং মেম পার্টির সঙ্গে তো আমাদের অলরেডি জেট হয়েই গেছে, আমাদের এই তিনটে থাকলে যথেষ্ট। দেখুন, জোটের নৌকার মাঝি হচ্ছে, জোটের নৌকার মালিক হচ্ছে হুমায়ুন বাবু, আর নওশাদ ভাই হচ্ছে ম্যানেজার। এবার কেউ যদি যাত্রী হিসেবে উঠতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, অবশ্যই নওশাদ ভাই সত্যিকারেরই সেকুলার, উনি সত্যিকারেরই গঠনমূলক কথাবার্তা বলে, উনি হাই শিক্ষিত ছেলে, উনি যে রাজনীতিতে করে খাবো সেই মনোভাব ওনার সত্যিকারের নেই। হুমায়ুন ভাইয়ের তো নেই। হুমায়ুন ভাইয়ের বাবা 16 কাঠা জমির জন্যে 50 বিঘে জমি বিক্রি করেছে, তার ছেলে হুমায়ুন। সে কি করে খাওয়ার জন্য এসছে নাকি? এই সরকারটাকে পরিবর্তন করার জন্য হুমায়ুন সাহেব দল তৈরি করেছে।